রাতে বেলাল সকাল বেলাতে সমস্ত জিনিসপত্র গুলোকে আপনার গুটিয়ে নিয়েছে বাবা। গুটিয়ে নেওয়ার পরে টুক 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 করে আপনার চলতে লেগেছে বাবা। চলতে চলতে রাস্তাতে দেখা হলো হযরতে বাবা আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ। কার সাথে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হলো। তো আবু বকর সিদ্দিক বলছে, ভাই কোথায় যাবেন? বলছে মুলকে সামে। তা বেলাল বলছে, ভাই আপনি কোথায় যাবেন? বলে আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে চলো আমিও জাগতে যাব। যেরকম দেখান ট্রেনের উপর যখন আপনারা সফর করেন, তো ট্রেনের উপর যখন সিটে বসেন, ভাই তোমার বাড়ি কোথায় গো? বলে অমুক পাড়া। তো ওই পাড়াতে আমার বিটির বিয়ে দিয়েছে গো, তো চলো তাহলে একসঙ্গে গল্প করতে যাই। তো বেলালও বলছে, তাহলে চলেন আমরা একসঙ্গে গল্প করতে তো মুলকের সময় যাই। হযরত বেলাল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুইজনাতে মুলকের সামনে ব্যবসার জন্য রওনা দিলেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। আমার সব সাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে বলেন, মদিনা শরীফের নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হে সুনাবানি কেরাম, হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক যখন বাবা মুলকে সামে গেলেন, যাওয়ার পরে এক মাস বাবা ব্যবসা করলেন। কিন্তু আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? আসমানের একটা তারাও হযরতে আবু বকর সিদ্দিকের ঝুড়িতে পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক সকালবেলাতে বেলালকে বলতেছেন, এ বেলাল, বেলাল, রাত্রি বেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি গো। স্বপ্নটার মানেটা কি হবে সেটা তো জানি না। হযরতে বেলাল বলছে, কি দেখেছো স্বপ্ন? বলে আসমানে একটা তারাও আমার ঝুড়িতে পড়েছে, এটার মানে কি জানি না। হযরতে বেলাল বলছে, বলা আবু বকর ভাই, সামনেকার এলাকাতে একজন রাহিব আছে যে স্বপ্নের মানে বলতে পারে, চলো যাই আমরা স্বপ্নের মানেটা জানি। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বেলাল তাহলে তুমিও চলো, দুই ভাই মিলে যাব, স্বপ্নের মানেটা জানবো। জোরে বলেন। ওই স্বপ্নটা জানার জন্য রাহিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, হুজুর একটা স্বপ্নের মানে জানতে এসেছে। বলে কি? বলে রাত্রে বেলাতে আমি ঘুমিয়েছিলাম, আসমানের একটা তারা আমার ঝুড়িতে পড়েছে, তো এটার মানে কি হতে পারে? রাহিব বলতেছে, আবু বকর তোমার তো কপাল খুলে গেছে। বলে কপাল খুলে গেছে মানে? বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক বলছে, বলো গো রাহিব ভাই, সঠিকভাবে বলো কি কপাল খুলেছে? রাহিবটা বলতেছে, বলো ওগো আবু বকর, মক্কাতে একজন আল আমিন এসেছে। জোরে বলেন, মক্কাতে একজন আল আমিন এসেছে। তুমি সর্বপ্রথমে আমার নবীজির হাতে কলমা পড়ে তুমি খলিফা হবে। জোরে হবে না?
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা রে বাবা, যখনই বলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে তাই নাকি বলল। এদিকে বেলাল কিন্তু বাবা শুনতে আছে। বেরাদার ইসলাম যখন স্বপ্নের মানেটা জেনে নিল, আবু বকর সিদ্দিক বলছে, বেলাল আর মুলকে সামনে থাকবো না, আমি দয়ার নবীজির কাছে যাব কলমা পড়ার জন্য। কলমা পড়ার জন্য বলে, চলেন তাহলে আমিও যাই। আবু বকর সিদ্দিক আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুজনাতে মুলকের সামনে থেকে চলে আসলো। এবার রাস্তা কাটবে, একজন তো আবু বকরের ডান দিকে আর বেলাল যাবে বাম দিকে। বলে, ভাই তাহলে আজকে নবীর দরবার যাচ্ছেন তো কলমা পড়ার জন্য? বেলাল বলছে, বেলাল, আবু বকর ভাই আপনি যাচ্ছেন? বলে, হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে নবীর দরবারে কলমা পড়বো। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, বেলাল বলছো, গো আবু বকর ভাই আপনি আজকে যান, আমিও বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হব। জোর হবে না? এদিকে আবু বকর সিদ্দিক নবীর দরবার যাচ্ছেন, আর বেলাল আসছে বাবা উমাইয়ার বাড়িতে। মনে ধ্যান শুধু যে নবীর দরবার, নবীর কাছে গিয়ে কলমা পড়ো, বেলাল মনে ধ্যান লাগিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতেছে, এ আবু বকর আমার কাছে তুমি এসেছো? আবু বকর সিদ্দিক বলতে, জি হুজুর আপনার কাছে এসেছি। তো বলে, তাই নাকি বললাম? এদিকে আবু বকর সিদ্দিক বলছে, একবার নবীকে চেক ইন করে দেখা যাক ইনি সত্যিকারে নবী কি নবী না। এদিকে বেরাদা আবু বকর সিদ্দিক বলছে, গো আল আমিন, আল আমিন আপনার কাছে আমি কেন এসেছি আপনাকে বলতে হবে। আপনি যদি বলতে পারেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলতেছে, বলো আবু বকর তুমি গাজিলে মুলকে সামনে ব্যবসা করার জন্য বেলালকে সাথে করে নিয়ে জোরে বলে, এটা হলো আমার নবীজির গায়বের সংবাদদাতা নবী। আজকে যে দেওবন্দি ওয়াহাবি লামা দাবি বাড়িয়েছে, তারা বলছেন নবীজির দেওয়ালের পাশকার খবর বলতে পারতো না। না বাবাজি নাও, আমার নবীজি গায়বের খবর জানতেন। এ মালিক আমার আল্লাহ বানিয়েছে। তো আমার নবী বলছে, আবু বকর তুমি মুলকে সামনে গেছিলে ব্যবসা করার জন্য বেলালকে সঙ্গে করে নিয়ে, তুমি একটা স্বপ্ন দেখেছিলে। আমার নবী বলছে আবু বকরকে, স্বপ্ন দেখেছিলে আসমানে একটা তারা তোমার ঝুড়িতে পড়েছিল, আর সেই মানেটা তুমি রাহিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেছিলে। রাহিব বলেছে যে তুমি আমার হাতে কলমা পড়বে, তাই তুমি আমার কাছে এসেছো। জোরে বলেন। আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার পা মোবারকে পড়ে গেছে, নবী গো নবী আপনি সত্যিকার আখেরি জামানার নবী, নবী গো নবী গো আমাকে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী বলছো, গো আবু বকর, আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে প্রথম কলমা পড়ে খলিফা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি। এদিকে কিন্তু বেরাদার ইসলাম বেলালের মনে কিন্তু দুঃখ দুঃখ লেগে আছে, কখন যাব নবীর কাছে কলমা পড়তে। জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সন্ধ্যার সময়তে বাড়িয়ে গেছে নবীজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে বসে গেছে, হুজুর, হুজুর গো আপনার হাক্কানি নূরফানি চেহারা দেখে আমি বেলাল পাগল দিবানা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো আপনার কাছে আমি এসেছি কলমা পড়ার জন্য। নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবা যে কথা বলেছেন, তো বলার পর আমার নবী বলছে, বেলাল, এ বেলাল তুমি যে মালিকের বাড়িতে কাজ করছো, ও যদি জানতে পারে যে তুমি আমার কলমা পড়েছো, তোমার অবস্থা কি হবে জেনেছো? তুমি একবার ভেবেছো? বেলাল বলছেন, নবী গো ওগো রহমাতের নবী
আমি তো ভাবনা চিন্তা করে আপনার কাছে এসেছি। নবী গো, উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, তার ধর্মকে লাথি মেরে দিয়া নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। নবী গো, কিছুদিন আগে তো আপনার কাছে আবু বকর সিদ্দিক এসেছিল, কলমা পড়ে গেছে। আজকে আমি আসলাম কলমা পড়তে। আমার নবী বলছে, বেলাল বেলাল গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ বেলাল, তুমি যদি এখন আমার কাছে কলমা পড়ো, বেলাল গো উমাইয়া তোমাকে এত অত্যাচার করবে, এত তোমাকে মারধর করবে, তুমি তো মনে হয় কলমা ছুটায়া দেবে। হযরত বেলাল বলছে, নবী গো আমার জীবন দিতে রাজি, জান দিতে রাজি করবি আমি আপনার। যখনই বাবা দিয়ে আবু জাহেল হাতে দায়িত্ব যখন আপনার উমাইয়া দিয়ে দিল, সকাল হলো, সকাল হয়ে যাবার পরে বেলাল ইসলাম 10টা গোলামকে নিয়ে আবু জাহেল বাবা দিয়ে টুকটুক টুকটুক করে উমাইয়ার বাড়িতে এসেছে। আবু জাহেল বলতে চায়, উমাইয়া বেলাল কোথায় আছে বলো না, বলো না। তখন উমাইয়া বলছো, গো বেলাল, ও গো উমাইয়া, এ উমাইয়া কোথায় আছে বেলাল বলো বলো। তখন উমাইয়া বলছো, গো আবু জাহেল, বেলালকে ঘরের ভিতরে তালা মেরে রাখা হয়েছে। এদিকে বেলাল ঘরের ভিতরে জ্ঞান ফিরে এসেছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, এই কাফেরের দলেরও আমাকে যতই মারুক না কেন, আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলালের ঘরের তালা যখন বাবা খোলা হলো, খোলার পরে বেলালকে ঘর থেকে আপনার বের করেছে। আবু জাহেল বলতে চায়, বেলাল বেলাল, তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলছে, না না, আমি নবীজির কলমা ছাড়ব না। বলে ছাড়বে না, বলে না। আবু জাহেল লোভ দেখাচ্ছে কি, বলে বেলাল, তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে জমি জায়গা দিয়ে তোমাকে বড় লোক বানায়া দেব। বেলাল বলতে চরে, আবু জাহেল, আমার টাকা পয়সা জমি জায়গা দরকার নয়, আমার নবীকে পেয়ে গেলে পরে আমার ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, বেলাল তাহলে কলমা ছাড়বে না, বলে না। আবু জাহেল বলতেছে, বলে বেলাল, সোজা আঙুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে বেকা করতে হয়। এদিকে আবু জাহেল বলতে চায়, গোলামেরা তোমরা এক কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো একটা বড় কড়াই গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতে চায়, হ্যাঁ আবু জাহেল, গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতে চায়, গোলামেরা গরম পানিতে বেলালকে নিক্ষেপ করব, যেন বেলাল ভয়ের যন্ত্রণাতে যেন কাতরে যেন নবীর কলমা ছেড়ে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলালকে দেখে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তো নবীকে মহব্বত করি, আমি নবীর প্রতি আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ তুমি হয়ে ইবাদতকারী, আল্লাহ তুমি হলো দয়ার সাগর। সুবহানাল্লাহ। যখনই এই কথা বেলাল বলে দোয়া করছে আল্লাহর কাছে, আর এদিকে আবু জাহেলের একটা বড় কড়াই বাবাজি গরম পানি করতেছে, এমন গরম পানি করেছে বাবা, টকবক টকবক করে পানি ফুটতেছে, আর ওই পানিতে বেলালকে নিক্ষেপ করবে। তাহলে বাবুন, সামান্য বাবা যে আমরা রোদ মাত্রা তাপমাত্রা আবার সহ্য করতে পারছি না, আর তাহলে বলুন এই গরম পানি যদি আপনার শরীর দেওয়া হয় তাহলে কি হবে? জি, বেলালকে বলছে, বেলাল দেখো, ওই দেখো বড় কড়াই গরম পানি করা হইতেছে, চিন্তা ভাবনা করো, কলমা ছাড়বে না গরম পানিতে যাবে। আমরা হলো ভয় ছেড়ে দিতে ভাই, কি ছাড়তে না,
এখন তো মুসলমানকে ধরে ধরে যখন এই বলা করেছে, হ্যাঁ তো বাবা যে ভয়ের আতঙ্ক বলছে, কি করবে জানতে হবে যেতে হবে। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম একটা কথা বলবো, কোন বেধর্মী যদি আপনাকে রাস্তাতে বলে বল জীবন চলে যাবে তবু কিন্তু বলবেন না। আর যদি বলবেন না, বলতে না বলে যদি আপনি শহীদ হয়ে যান, না বলে যদি তারা আপনাকে দুনিয়া থেকে যদি শেষ করে দেয়, এটাই হলো শহীদের দরওয়াজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, জীবন চলে যাক, জান চলে যাক, বাবাজি ভয় নাই, মারবে তো মেরে ফেলুক। এখন কত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, মুসলমানদেরকে ধরে কার হাত কেটে ফেলতেছে, কার পুরা পা কেটে ফেলতেছে, কার বাবা হাত কেটে দিতেছে, কার মুন্ডুকে পার করে দিতেছে, কার মাথা থেকে দেহ আলাদা করে নিতেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, তারা আলাদা করে দিলে পরেও বাবা আল্লাহ তাকে জান্নাত দেবে। কি দিবে না? ইনশাআল্লাহ। আর ভয় আতঙ্ক যদি আপনি যদি বলে দেন জান তো বাঁচায়, তাহলে আপনার ইমানের ভিতর দুর্বলতা জি আছে না নাই? ইমানের ভিতর দুর্বলতা আছে না নাই? আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে তো বাবাজি কেউ যদি মারার ধমকি দেয় তো বাবাজি ওই ইমানের দুর্বলতা থাকলে সব ভয় পালাবে। আসুন আমরা মুসলমানের জায়গায় থাকি, এমন ভাবে আমরা থাকি যেন আমাদের কেউ ক্ষতি করতে না পারে। নাকি বলছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। আজ আমরা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা শুনে সিরিয়াল টিরিয়াল দেখা বাদ দিয়ে খাতুনে জান্নাতের মতো নারী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর যখন কোনো মহিলা যদি চোখের পানি ফেলায় আর যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করবে না করবে না? আর যদি তুমি সারাদিন সারা রাত সিরিয়াল দেখো, স্বামীর সঙ্গে ঝগড়া করো, বা কোন স্বামী হয়তো বিবির সঙ্গে ঝগড়া করছে, তাহলে বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই বাড়িতে বরকত হবে? আর ওই মহিলার দোয়া কবুল হবে? কবুল হবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা সিরিয়াল টিরিয়াল বাদ দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজে তোমরা পাবন্দি হও, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করো, দেখবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তো মুসলমানদের এত কষ্ট কেন? ফজর আজান দিচ্ছে মুসাল্লি নাই, জোহরে আজান দিচ্ছে মুসাল্লি নাই, আসর আজান দিচ্ছে মুসাল্লি নাই, মাগরিবে আজান দিচ্ছে মুসাল্লি নাই, ইশাতে আজান দিচ্ছে মুসাল্লি নাই, নামাজই পড়ে না। আবার কিছু কিছু মুসলমান নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কেউ বড় লোক হয়েছে? আরে বোকা কহে গে, নামাজ পড়ে বড় লোক হয়নি তো নামাজ পড়ে জান্নাত নিবি না? কি গো, আজ আমরা মুসলমান নামাজের দিকে নাই গো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব কমে গেছে। জুম্মাতে আবার কিন্তু সব একবার জুম্মাতে মাসে লোড হয় না? তাই বাবা যে মুসলমান জুম্মা পড়তে মানা করছি না, তবে জুম্মার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজটা পড়া একটু চেষ্টা করেন। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই গ্রামে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি মুসলমান, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন আমাদেরকে বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ। একবার দুরূদ পড়ুন, আল্লাহ।